আমাদের প্রিয় খানকির ছেলে দেশ বাংলাদেশ থেকে আবার ওই বেশ্যার ছেলেটা উঠে আইছে ওই স্বপ্ন একটা নিয়েই, যে ভারতকে খণ্ড বিখণ্ড করে কলকাতা সহ নাকি ভারত দখল করবে। তো যাই হোক, এর স্বপ্নের মধ্যে একটু জল ঢালা উচিত, আজকে আমি তাই করব। তার আগে এই মাদার চোদের বাচ্চাটা কি বলে একটু শুনি। ভারত যদি তিরিং বেরিং করে, আমরা ভারতকে লাথি মেরে খণ্ড বিখণ্ড করে 7 সিস্টারে ভাগ করব। দেন হচ্ছে পাকিস্তানের কাশ্মীর, এরপরে কেরালা, পশ্চিমবঙ্গ। কি 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 আরে বলুন কি? ভারতকে লাথি মেরে খণ্ড বিখণ্ড করে যেটা এইমাত্র বললি না, যে পাকিস্তানি কাশ্মীর আর তোদের স্বপ্ন 7 সিস্টার্স, দুটোই না পাকিস্তানিদের আর তোদের মায়ের বুদের মধ্যে ঢুকিয়ে দিয়ে আসলো খানকির ছেলেরা। তোরাও খানকির ছেলে আর পাকিস্তানি গুলোও খানকির ছেলে। আপনাকে কি বলে, মানে বৃহত্তর বঙ্গ। अरे कहना क्या चाहते हो? বাংলাদেশের এই কলকাতা পশ্চিম। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। দেখ ভাই, খানকির ছেলে মূর্খ। এটা হলো ইন্ডিয়ান আর্মি আর এটা হলো নরেন্দ্র মোদী। এরা তিরিং বিরিং করে না, এরা ডাইরেক্ট অ্যাকশন নেয়, আর এখন ডাইরেক্ট অ্যাকশন নেওয়ার মোডেই আছে। কিন্তু প্রশ্নটা হলো, তোদের এইসব গাড় পেঁয়াজি করার পর যদি ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাকশন নেয়, তোরা পালিয়ে বাঁচতে পারবি তো? বাঁচার উপায় আছে তোদের? তোদের যে ওই বিষবীর্য বাপ পাকিস্তান, তোদের নেবে তো আবার? আমার তো মনে হয় না ফেরত নেবে। ওরাও খানকির ছেলে, তোরাও খানকির ছেলে। আর মূর্খ চোদাগুলো, তোরা এই যে আলবাল যে স্টেটমেন্ট দিচ্ছিস সোশ্যাল মিডিয়ায় এসে, এই সাহস কোথা থেকে পাস? তোদের যে ওই একটা আবাল চোদা আছে, ডক্টর ইউনুস না হুনুস না নুনু, ওর থেকে, নাকি ওই যে তোদের সোকল্ড নেতাগুলো আছে, ওই পাগলা চোদাগুলো যে চুদে গেছে, মানে ওই ওসমান হাদি, এরা দেয়? এই সাহস তো আর চারটিখানি ব্যাপার না, অনেক বড় সাহস। আর তোর মতো যে কটা বাংলাদেশি বেশ্যার ছেলে আছে, সব কটাকে বলছি, তোদের তো মুখের বিরাট জোর, খুব জোর মুখের। তো ওপারে বসে ঘেউ ঘুম না চুদিয়ে পারলে তোদের যে আছে বিজেপি, বিজেপিকে বল যে অ্যাকশন নিক, ইন্ডিয়ার উপরে ফায়ার করুক। পারবি? গাড়ে জোর আছে তো? আর না হলে তোরা এক কাজ কর, তোরা বর্ডার পেরিয়ে চলে আয়, এপারে চলে আয়, এসে এখানে হুলুস তুলুস কর। এখানেই না লুঙ্গি খুলে টল দুটো কেড়ে বল বানিয়ে খেলা হবে। কি বলতো, এপারে বাচ্চাদের হাতে বল নেই খেলার জন্য, তো তোদের টল দুটোই কাজে লাগবে, ওটাই পিং পং করে খেলা হবে। আর পাকা রেন্ডির ছেলে, ওইসব ভারত দখল করার স্বপ্ন না দেখে পারলে একটু শিক্ষিত হওয়ার চেষ্টা কর। ও আমি তো ভুলেই গেছিলাম যে বাংলাদেশের শিক্ষা মানে অনেক বড় ক্রাইম, জরিমানাও হতে পারে। তোরা শিক্ষিত হবি কোত্থেকে? না হলে কি তোদের মতো মাদার চোদ ঘরে ঘরে জন্মায়?